আসসালামু আলাইকুম। ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ আলোচনায় আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই ফেসবুক পেজ প্রিভেনশন অস্ট্রেলিয়া থেকে প্রতিনিয়ত ওয়ার্কপ্লেসে বিভিন্ন ধরনের সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকে মেন্টাল হেলথের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে ল্যাক অফ জব ক্লারিটি, অর্থাৎ আমাদের মেন্টাল হেলথ ইস্যুর একটি কারণ হতে পারে সেটি হচ্ছে যে আমরা যে কাজটা করি সেই কাজ সম্পর্কে আমাদের ধারণা না থাকা। এখন এই ধারণা না থাকাটা কিভাবে সৃষ্টি হয়? আপনি যেখানে কাজ করছেন আপনাকে পরিষ্কার ধারণা দেওয়া হয় নাই, অর্থাৎ আপনার পজিশন ডেসক্রিপশনে বলা হয় নাই যে আপনি কি করবেন না করবেন, বা বলা থাকলেও সেটা ক্লিয়ার না, আপনি বুঝতেছেন না। আবার আপনি এখানে যে যখন কাজ করছেন তখন আপনাকে এমন একটা কিছু কাজ দেওয়া হলো যেই কাজটা সম্পর্কে আপনার ধারণা নাই, আপনার অভিজ্ঞতা নাই, আপনি আগে কখনো করেননি, আপনাকে ট্রেনিং করানো হয়নি, আপনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়নি। তো এই ধরনের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, অর্থাৎ আপনি পুয়ার সাপোর্ট পাচ্ছেন, অর্গানাইজেশন থেকে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে না, আপনার সিনিয়র যারা আছে তারা আপনাকে কাজ দেখিয়ে দিচ্ছে না, বুঝিয়ে দিচ্ছে না। আবার আপনার যেই সক্ষমতা সেটা নিয়ে তারা হয়তো আপনাকে প্রশ্ন তুলবে। আপনি ওয়ার্কপ্লেসগুলিতে অনেক সময় খেয়াল করবেন যে এমন কিছু মানুষ আছে যারা আপনি যতক্ষণ পর্যন্ত না ভুল করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো কাজে সহযোগিতা করবে না। তার কারণ হচ্ছে অনেকের মধ্যে এ ধরনের ধারণা দেখা যায় যে তারা আপনি যখন ভুল করলেন তখন বোঝাতে পারে যে আপনি কেপেবল না জবটার জন্যে, আপনাকে তাদের শরণাপন্ন হতে হবে অথবা তাদের সাহায্য ছাড়া আপনি কাজটি করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় একই কাজ অনেককে দেয়া হয়েছে, আপনি যে কাজটা করছেন সেই কাজটা বা একই ধরনের কাজ অনেককে দেয়া হচ্ছে, আপনি এই কাজের মধ্যে কোনো সমন্বয় খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ কে করছে, কখন করছে, কোথায় করছে, কিভাবে কাজ করছে আপনি এটা বুঝতে পারছেন না। আবার রিপোর্টিংয়ের ক্ষেত্রেও এটা দেখা যায় যে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যার জন্যে আপনি কাকে রিপোর্ট করবেন, আপনি কার কাছ থেকে এটার সমাধান নেবেন। একজন অফিসারকে বলবেন তো দেখা যাচ্ছে যে আরেকজন অফিসার বিরাগভাজন হবেন। এই যে জিনিসগুলি আপনার ওয়ার্কপ্লেসে থাকে, এইগুলো আমাদের মানসিকভাবে সমস্যা সৃষ্টি করে। অর্থাৎ আমরা অনেক সময় অস্থির হয়ে উঠি, আমরা বুঝতে পারি না আসলে কি করব। একজনকে খুশি করতে গেলে আরেকজন অখুশি হয়ে যায়, তখন আসলে আমাদের এটা কাজগুলি অনেক স্ট্রেসফুল হয়। একজন একভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, অর্থাৎ ইনকনসিস্টেন্ট আপনার ইনস্ট্রাকশন, আপনাকে এক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আপনি কর্মক্ষেত্রে গেলেন, আরেকজন অফিসার হয়তো আপনাকে বলছে যে না এটা এভাবে করা যাবে না, অন্য কোনোভাবে করতে হবে, বা এটা আমরা এইভাবে করি না, আমাদের করার ধারাবাহিকতা ভিন্ন রকম। তো এই যে আপনার কাজের ভিতরে যখন দেখছেন যে প্রতিনিয়ত আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, আপনি সেই কাজটা নিয়ে স্বস্তি পাচ্ছেন না, এই সমস্যাগুলির সৃষ্টি হয় এবং তখন মানসিকভাবে মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে। যখন বিশেষ করে কোনো নতুন কর্মচারী বা কর্মকর্তা জয়েন করেন, তিনি চেষ্টা করেন কিভাবে এখান থেকে শিখে বুঝে তার কাজটা করবেন, কিন্তু যদি সেখানে সে সঠিক সাপোর্টটা না পায়, সেটা অর্গানাইজেশনের পক্ষ থেকে হতে পারে, সেটা কলিগদের পক্ষ থেকে হতে পারে, সেটা হতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে, তাকে যেই মানে যে সহযোগিতাটা করা দরকার সেই সহযোগিতাটা না করাটাই একটা বড় সমস্যা সৃষ্টি করে। আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখি এবং এটা থেকে যে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। যারা কলকারখানাতে কাজ করেন তাদের যথেষ্ট পরিমাণ ট্রেনিং না দেওয়ার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। আপনি নিজের অজান্তেই একটি দুর্ঘটনার মধ্যে পড়ে যাবেন, অথবা আপনি একটা কাজ করেছেন, আপনি নিজের মতো যতটুকু বুঝতে পেরেছেন ততটুকু করেছেন, সেই কাজটা করার পরে দেখা যাচ্ছে যে আপনি তিরস্কারের শিকার হলেন, সেই কাজটা সঠিক হয় নাই, সেখানে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। তাই আমাদের ওয়ার্কপ্লেসগুলিতে এই বিষয়ে সতর্ক থাকা উচিত। বিশেষ করে যে সকল কর্মকর্তারা এই তাদের অধস্তন কর্মচারীদেরকে নিয়োগ প্রদান করেন এবং যারা টিম পরিচালনা করেন, অর্থাৎ টিম সুপারভাইজার বলি অথবা ম্যানেজার বলি, তাদের উচিত এই বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া, যাতে একজন কর্মী সে তার স্বাচ্ছন্দ্যে বা তার সামর্থ্য অনুযায়ী যতটা স্বাচ্ছন্দ্যে সে কাজ করতে পারে ততটা স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ করে দেয়া। বিশেষ করে যারা টেকনিক্যাল হ্যান্ডে কাজ করেন তাদের প্রতিনিয়ত সমস্যা হয়, তাদেরকে যদি শিখিয়ে বুঝিয়ে দেয়া হয় তাহলে পরে তারা এটা করতে পারবে না। অর্থাৎ যখন দেখা যায় যে একটা কর্মীকে নেওয়া হচ্ছে কোনো টেকনিক্যাল কাজের জন্যে, তার হয়তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু
তিনি প্র্যাকটিক্যালি সব কিছু জানেন না। আবার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমরা সবাই জানি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমন। একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা করানো হয় সেখানে প্র্যাকটিক্যালের সুযোগ থাকে খুব কম, অথবা খুব অল্প কিছু বিষয় সম্পর্কে তার ধারণা ভালো আছে কিন্তু অন্য বিষয় সম্পর্কে তার ধারণা নেই। যে ফিল্ডে সে কাজ করছে সেখানে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। তো এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যেমন আমাদের গার্মেন্টস কর্মীরা আছেন, তাদেরকে কাজে সহযোগিতা করা, আমাদের অন্যান্য কনস্ট্রাকশনে কাজ যারা করেন তাদের এ ব্যাপারে সহযোগিতা করা। আবার কোনো একজন অ্যাডমিনিস্ট্রেশনে যে স্টাফ আছেন তার কথাও যদি বলি, তাকে এমন একটা কাজ দেয়া হলো, একটা ড্রাফট করতে দেয়া হলো, তাকে একটা লেটার তৈরি করতে বলা হলো, অথবা একটা প্রজেক্টের কোনো বিষয় সম্পর্কে বা কোনো একটি জিনিস দেখতে দেওয়া হলো, কিন্তু তিনি জানেন না যে আসলে এটা কেমন হবে, এটা চেহারা কেমন হয়, তিনি আগে কখনো এটা করেননি। তাহলে তাকে তো এই জব ক্লারিফিকেশন দিতে হবে। তার কাজটা যে তিনি করবেন সেটার জন্য তাকে তো সহযোগিতা করতে হবে। তাকে কোনো একটা সিনিয়র স্টাফ দিয়ে তাকে সাহায্য করা, যতক্ষণ পর্যন্ত না তিনি বুঝতে পারেন। আমি এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি যখন কাজ শুরু করেছি রেগুলেটরি সার্ভিসে, তখন দেখেছি যে অন্য একটা কাউন্সিলে যিনি কাজ করেন তিনি আমাদের সাথে জয়েন করেছেন, কিন্তু নতুন অর্গানাইজেশনে আসার পরে তিনি এর আগে কাজ করেছেন এই ধরনের, কিন্তু সেম এই পজিশনে কাজ করেননি। তিনি যে নতুন পরিবেশে এবং নতুন কোম্পানির, যে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ভিশন থাকে, মিশন থাকে, তাদের ভ্যালুয়েশন থাকে, সেটার উপরে বেস করে কাজ তিনি করেননি। তো আমরা কাস্টমারকে কিভাবে ডিল করি, আমরা কোনো কনফ্লিক্ট হলে কিভাবে ম্যানেজ করি, এই জিনিসগুলি সম্পর্কে তার ধারণা নেই। কোনো কলিগ তাকে সাহায্য করেন নাই, সুপারভাইজার তাকে সাহায্য করেন নাই। তিনি ফিল্ডে যাচ্ছেন, কাজ করছেন এবং অনেকগুলি অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং একদিন দেখা গেল যে তিনি আসলে ব্রেকডাউন হয়ে গেছেন। তিনি কান্নাকাটি শুরু করছেন যে আমাকে কেউ হেল্প করে না, এবং হেল্প না করার কারণে আমি এখন এই জব নিয়ে একটা মানে স্ট্রাগল করতেছি। তো এই যে সিচুয়েশনগুলি আমাদেরকে বুঝতে হবে, এবং এটা আমাদের মানসিকভাবে অনেক বিপর্যস্ত করে। এই অনেকেই ট্রমাটাইজ হন বিভিন্ন কারণে। যারা কঠিন বিভিন্ন জব পালন করেন সেখানে মানসিকভাবে বিপর্যস্ত হবার অনেক সুযোগ থাকে। যেমন আমরা যেমন ডিল করি বিভিন্ন আমরা ডোর টু ডোর যাই অনেক সময় আমাদের এনফোর্সমেন্টের কাজে, এবং সেখানে যেয়ে দেখা যায় যে আমাদের কথাবার্তা, আমাদের আচার-আচরণ, আমাদের ব্যবহার একটু যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে পরে অনেক ক্ষেত্রেই আমরা এমনভাবে আক্রমণের শিকার হই যেটা আমাদেরকে বিপর্যস্ত করে তোলে। যেমন আমি একজন অত্যন্ত অভিজ্ঞ কর্মীর কথা বলতে পারি। তিনি একটা বাসায় গেলেন, তাদের ওখানে যে সমস্যা ছিল সেই সমস্যাটাকে একটা রুলস ব্রিজ করছিল, সবসময় একটা লকে ব্রিজ করছিল। তো উনি তাকে যখন বুঝিয়ে বলতে গেলেন, যেহেতু তার বাসায়, তো বাসাটা তো বোঝাই যাচ্ছে তার বাসা, তার একটা কর্তৃত্ব আছে সেখানে। তিনি ওই অভিজ্ঞ যে কর্মকর্তা তাকে যে বিহেভ করলেন তার সাথে, তাকে অনেক ধরনের স্ল্যাং কথা বললেন, অনেক কিছু বলে তাকে বিরক্ত করলেন, এবং একটা সময় তিনি ট্রমাটাইজড হয়ে তিনি ফিরে এসে বললেন যে আমার কিছু দিনের জন্য রেস্ট নিতে হবে। তিনি ব্রেকে চলে গেলেন। তো এই যে জিনিসগুলি, এগুলি হয়, মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। সেই জন্যে আমি বলবো যে যারা আমরা এই কাজগুলি করছি তাদের উচিত, বা আমরা যারা ম্যানেজারিয়াল পজিশনে আছি তাদের উচিত যে আমাদের কর্মীদেরকে যতটা সম্ভব ততটা ট্রেন আপ করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের পজিশন ডেসক্রিপশনটাকে ক্লিয়ারলি দেয়া, যাতে তারা ভালোভাবে কাজ করেন। এটা মানসিক স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিপ্রবণ কারণ। তো আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করব। আগামীতে হয়তো আরও কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সে পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।